गोरी तेरा आम बड़ा प्यारा कच्चा लंका छाड़ा माखबो की करे তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমার হাতে একটা লাঠি আর একটা ঝুড়ি। আসলে যে গরম পড়ছে, এই গরমে যদি আম মাখা না খাই তাইলে তো আর গরমটাই গরম মনে হবে না। সেই জন্যই চলে আইছি কিন্তু লাঠি আর ঝুড়ি নিয়ে আম পাড়তে। আর দেখেন কত আগায় আম ধরছি। এত আগায় থেকে আমি কিভাবে আম পারবো জানি না, তবে আজকে যে করেই হোক আম মাখানি কিন্তু খাবই। আর এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। ও আম পাড়ার জন্য কিন্তু আমি রওনা দিলাম। এই দিকে একটু দেখেন কত সুন্দর ধান হয়েছে। আল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ধান হয়েছে। রাইতে কিন্তু আমাদের এখানে মাশাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হয়েছে। আল্লাহর কাছে বৃষ্টির চাইছিলাম, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে আসলে মাটি টাটি একদম ভিজে রয়েছে। আর এই দিকে দেখুন আমি দুই পায়ে কিন্তু দুই রকম স্যান্ডেল পরছি, কি আর কব। যাই হোক, আম পাড়ার জন্য গাছে উঠে যায়। আর দেখেন গাছে উঠতেছি, গুটি গুটি পায়ে পড়ে না যাই। আসলে যে গাছ এইভাবে উঠতে হবে আমি ভাবতেও পারিনি যে আমাকে গাছে উঠে আম পাড়তে হবে। তো গাছে উঠেই বাড়ি শুরু করে দিয়েছি যে আম পড়িস নাকি, পর আম আমি আজকে মাখাই খাবো, যেভাবেই হোক আজকে তোগারে খাবোই। আর এই তো সাথে সাথে আম পড়ছে। আহা কি সুন্দর আম পড়ছে গো, অনেক সুন্দর আম পড়ছে। আর এইরকম দৃশ্য কিন্তু আপনি গ্রাম বাংলাতেই পাবেন, তাছাড়া কিন্তু শহরে থাকলে এরকম দৃশ্য কখনোই পাবেন না। গাছ থেকে আম পেড়ে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এইখানে দেখুন আমি 10-12টা আম পেড়ে নিচ্ছি, কিন্তু আমার মনটা ভরলো না। তাই দেখেন আমি কিন্তু গাছের মাথায় উঠে গেছি। আর গাছের মাথায় উঠে কত আম দেখতে পেলাম। আর সবগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলতেছি। আর কয়েকটা ঝোপা হাতে নিচ্ছি, মিমকে দেখাচ্ছি, মিম দেখ কত আম, তুই নিবি নাকি, তাড়াতাড়ি উঠে আয়। কিন্তু ও উঠবে কীভাবে? কেবলমাত্র আমিতেই গাছে উঠতে পারি। আর আমি ছোটোর থেকেই গাছে ওঠার স্পার্ট। ছোটোর থেকেই আপনি আম গাছে কোন, জাম গাছে কোন, কাঁঠাল গাছে কোন, লিচু গাছে কোন, সব গাছেই উঠতে পারি। কারণ আমি পাবনার মেয়ে। পাবনার মেয়েরা এমন কোনো কাজ নাই যে পারে না। গাছে উড়ছি ঠিকই, ভয় লাগতেছে, অনেক দিন গাছে উঠি নেই। আর উড়ছি কিন্তু দেখেন ঘরের চালের উপর। এই যদি হঠাৎ আমার পাওটা একটু পিছলে যায় অমনি কিন্তু পড়ে যাব। তাই আমি এক হাত দিয়ে গাছের ঢাল ধরে রাখছি আর এক হাত দিয়ে আম পাড়তেছি। তো আমার পাড়া শেষ, দেখেন কতগুলো আম পাড়ছি, অনেকগুলো আম পাড়ছি। আর আম পাড়ছি ঠিক আছে, আমার দুই হাতই কিন্তু একদম ছেলে গেছে, দুই হাতের অবস্থা। কারণ গাছে উঠছি, গাছ থেকে নামতেই এই অবস্থাটা হয়েছে। তো যাই হোক, যত কিছুই হোক না কেন, আম মাখায় খাইলে সব দুঃখই চলে যাবে। গরমের টাইম এমনিতেই। আর এই সময়ে আম কার না ভালো লাগে? এমনিতেই টক আমার খুবই ভালো লাগে। আর আমার মতো টক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনারা কতটুকু টক ভালোবাসেন। আমি কিন্তু খুবই ভালোবাসি। এর কারণেই কিন্তু গাছ থেকে এত কষ্ট করে আম পাড়ছি। আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আমি আসলে কতটা কষ্ট করে আম পাড়ছি। আসলেই কিন্তু আমি খুবই ভালোবাসি টকটাকে। তাই এই দেখুন একাই বসে পড়ছি আমগুলো করতে। এতগুলো আম আমাকে একাই ছিলতে হবে, কিছুই করার নাই। যেহেতু আমার খেতে মন চাইছে, বাকিটা ইতিহাসেই থাক। আর সবগুলো আম একটা একটা করে ছিলতেছি। জানি না কতক্ষণ লাগবে ছিলতে, ততক্ষণ আপনাদেরকে একটা গান শোনাই। না গো আমার নিঠুর বড় মনও বুঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। তো আমার সবগুলো আম কিন্তু ছিলা হয়ে গেছে। আর আমি এইগুলো এখন ধুয়ে নেব পানি দিয়ে সুন্দর করে। আর একটা কথা, আমার মতো কিন্তু সবাই টক পছন্দ করেন। কারণ কেননা যে আম মাখানো দেখেন না কেন, জিভের পানি কিন্তু চলে আসবেই। তাই দেরি না করে আম মাখানো খেতে হলে চলে আসুন পাবনা। তো এইদিকে দেখুন আমি মেশিন দিয়ে কাটতেছি আম। কারণ এমনিতেই আমার দাঁত চুকা হয়ে যায়। আর যদি আমি বড় বড় করে কাটি খাই তাহলে কিন্তু ওইগুলো দাঁতে লাগবে, খেতে পারবো না। আর এইগুলো মেশিন দিয়ে কাটার কারণ এইগুলো গিলে খাওয়া যাবে। তো এইখানে দেখুন আমি শুকনো মরিচ পুড়ায়া ভর্তা করে নিলাম। শুকনো মরিচটা দিলে কিন্তু ভালো লাগবে। এইখানে দিয়ে দিলাম আম মাখানোর জন্য শুকনো মরিচের গুঁড়া, লবণ, এবং দিয়ে দিলাম এই যে মরিচটা আমি ডলেছি সেই মরিচটা দিয়ে দিলাম। এই মরিচ কিন্তু ডলে পুরায় ডলে দিলে কিন্তু ভালো লাগবে। শুকনো মরিচটা এমনি দাঁতের তলে পড়লে এমনিই ভালো লাগে, কার না খেতে ভালো লাগে, সবাই শুকনো মরিচ পছন্দ করে। তারপরে দিয়ে দেবো এখানে একটু চিনি দিলে একটু টক
টকটা কম লাগবে, কারণ আমি টক পছন্দ করি কিন্তু এতটাও টক না, একটু টক টক মিষ্টি মিষ্টি ফ্লেভার হবে, ভালো লাগবে। এইখানে দিয়ে দিলাম একটু কাসুন্দি। কাসুন্দি দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে, কারণ কাসুন্দি দিলে যে কোনো টকই কিন্তু খেতে ভালো লাগে, খুবই মজাদার হয়। আর এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে। আহা, দেখেই যেন খেতে মন চাচ্ছে। টক দেখে কার না জিভে পানি চলে আসতেছে বলবেন কিন্তু, অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের জিভে পানি চলে আসছে কিনা। যদি খেতে হয় তাইলে তো বললামই, আমাদের পাবনা চলে আসুন। পাবনা আসলে কিন্তু এরকম টক খেতে পারবেন। আর আমাদের পাবনাতে এবার ঝড় হয় নাই, শিলাবৃষ্টি হয় নাই, এর কারণে কিন্তু গাছে গাছে এত আম সুন্দরভাবে রয়ে গেছে, নাইলে কিন্তু সবই পড়ে যেত। আল্লাহর রহমতে বৃষ্টিটা হয়েছে আমাদের এখানে। তো আমটা আমি মুখে নিয়েই যে খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি আর বলবো। এইদিকে মিম বলতেছে আমি খাবো, বললাম তুই একটু পরে খা, আমি যেহেতু এত কষ্ট করে দেখ আম খাওয়ার জন্য কত না কষ্ট করলাম, একটু পর খা। বললাম ক্যামেরাটা দিয়ে দে, এবার তুই এসে খা। তো ওইদিকে ও আম খাওয়ার জন্য চলে আসছে, ওর হাতে দেখতেছেন একটা পাকা আম, সুন্দর একদম টসটসে। এই দিনে মানে এখনই আম পাইকে গেছে কিন্তু। আর এইদিকে বলতেছে মিম বলতেছে এই আমটা থাক, আগে আমি মাখানো আমটা খাই, কারণ আমার আর তর্স হচ্ছে না। মুখে নিয়ে কি সুন্দর যে হয়েছে কি আর বলবো, আমি আর মুখের ভাষা হারিয়ে ফেলছি, এত সুন্দর হয়েছে। এইদিকে মনে হচ্ছে ও আম খাচ্ছে না, মনে হচ্ছে ভাত খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যে কি আর বলবো। তো এইদিকে আপনাদের বলতেছে আপনারাও খান দর্শক, নাইমা তো আপনাদেরকে দিল না, আমি আপনাদের দিচ্ছি, আপনারাও খান একটু। আর মেয়েদের কিন্তু টকটাই খুবই পছন্দ হয়। আর এইদিকে মিম বলতেছে আমার দাঁতটা চুকা হয়ে গেছে, কারণ ও অনেক আম খাইছে, এর আগে অনেক আম খাইছে, এর কারণে ওর দাঁত চুকা হয়ে গেছে। তো সেই জন্যই তো আমি মেশিন দিয়ে কাটছি, যাতে আমটা আর চাবানো না লাগে, যাতে এমনিতেই খালি গিলা যায়। আমিও তো আর চালাক কম না নাকি। তো এইদিকে আমিও ডিশটা নিয়ে নিলাম, করলাম যে থাক তোর আর খাইতে হবে না, আমি খাই। আর আমার মধ্যে এরকম গাছে উঠে কে কে আপনারা আম পেড়ে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়। আল্লাহ হাফেজ।